তো এই দেখো আমি এগ রোলের জন্য এরকম সুন্দর করে খুব কষ্ট করে এত বড় একটা রুটির শেপে বানালাম। তো ভালো কথা, বানালাম তো ভালো কথা, কিন্তু তার পরেরটা দেখে যাও। আর এই যে এপিট ওপিট করলাম, শেখলাম কি বলো তো, ইউটিউবে দেখি, আবার কাউকে জিজ্ঞাসা করি, তার মতামত নিই। তো দুটোকে এক করে ফেললে আমার রান্নাবান্নার যা গতি হয় সেটাই তোমরা আজকে আমার ভিডিওটায় দেখে যাও যে আমি কি কি সর্বনাশ আজকে করেছি। তো যাই হোক, যথারীতি আমি আজকে দুটোই মাত্র এগরোল বানাবো। আমি তো ময়দা খাই না, তো আমার জন্য বানানোর কোনো প্রশ্নই ওঠে না। আর এই যে চাটু মশাই, এই চাটুটা ধোসার চাটু। তো এটা প্লেন না জানো, উঁচু, মানে মাঝখানটা একটু উঁচু টাইপের, ওই জন্য তেলগুলো গড়িয়ে গড়িয়ে পুরো কর্নারে কর্নারে চলে যাচ্ছিল। এইটাই হয়েছে আমার ভুল, আমাকে দিতে হতো প্লেন চাটুটা। তো যাই হোক, ওই যে বললাম গড়িয়ে গড়িয়ে সব কর্নারে চলে যাবে, দেখো ডিমটাও যথারীতি কর্নারেই চলে গেল। কি বলবো, এই সময় আমার কি যে কষ্ট হচ্ছিল তোমাদের আর বলবো কি। আমি ভাবছিলাম রোলে তো এক পিঠে ডিমটা হবে, এটা আমার দু পিঠ কেন হলো। প্রথমে তো আমি বুঝতে পারছিলাম না যে কারণটা কি। এক হাতে আমি এদিকে ভিডিও বানাচ্ছি, আর এক হাতে আমার এরকম সর্বনাশ হয়ে গেল। আমি এখন করবো তো কি করব। এদিকে মনে হচ্ছে কাঁচা কাঁচা এই রোল কে খাবে, এটাও আবার ভাবছি। এদিকে তো আমি দুটো রোল বানাবো, দুটোই গোলা রয়েছে আমার, একটা যে ফেলে আর একটা করবো তারও উপায় নেই। কি ঝুট ঝামেলা, এদিকে সব গুছিয়ে বসে আছি। দেখো যা গুছিয়ে বসে আছি মোটামুটি 3-4টে রোল হয়ে যায়। তো যাই হোক, তাও ভেবেছি বেশি বেশি করে দেবো ভালো করার জন্য। এরকমই করি আমি, জানো তো, যেগুলো পারি না তাও চেষ্টা করি, কখনো সাকসেস হই কখনো হই না। কি করি আর বলো তো। এবার ডিমগুলো কাচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম মাঝখানে। তো চেষ্টা করি, আর কি করবো, এখন শেপটা করতে পারিনি। চলো, ডিমটা নয় গোল নাই হয়েছে, ভাঙাচোরাই হয়েছে, এটা একটা ভুজিয়া এগরোল হলো আর কি। তো যথারীতি ফেললাম না, না ফেলে এবার আমি কী কী করছি দেখো। প্রথমে তো শশা দিলাম, এখানে আবার পেঁয়াজ দেওয়া যাবে না, এর মধ্যে এখন শুধু দিতে হবে শশা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এইবার ওই যে একটু চাট মশলা, চাট মশলা তো এটা, হ্যাঁ হ্যাঁ চাট মশলা দিয়ে দিলাম। আর দেবো একটু বিট লবণ, এই যে দিয়ে দিলাম একটু বিট লবণ। এবার দেবো একটু বাদাম কুচি। কী বলো তো, সন্ধ্যাবেলা টিফিনের জন্য এইসব খাবার খুব ভালো, বা স্কুল টিফিনের জন্যও ভালো, তবে এই গরমে নয়, ঠান্ডা ওয়েদারের জন্য এই টিফিনের জন্যও ভালো, কিন্তু আমি পারলে তবে তো করবো বলো তো। এই দেখো এবার দিয়ে দিলাম সস। কি বলবো তোমাদের, এটা একটা এগরোল হয়েছে। হ্যাঁ, এটা কোন এগরোল। যাই হোক, মনের দুঃখে রাগে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগরোল বানাচ্ছি আমি। আর আমার এগরোলটা কবে করেছি জানো, তাহলে শোনো। এটা আবার কীভাবে পেঁচিয়েছি, এই পেঁচানোটাও নাকি আমার ভুল হয়েছে, সেও তো আমি বুঝিনি। যখন খাচ্ছে তখন আমাকে বলছে যে পেপার মুখে পড়ছে, তার মানে বুঝতে পেরেছো যে আমি কি অকর্মার ঢেকি একজন। এটা কী এগরোল আমি বানিয়েছি, মনের দুঃখে পেঁচিয়ে পুচিয়ে দিলাম আর কি। দাঁড়াও দাঁড়াও, তাও আমি হার মানবো না, এখনও আরও একটা তো আমি বানাবো, ওটা হয়তো ভালো হতেও পারে, ওটা একটু দেখে যাও, যেও না। কি কি আমি লোকের কথা শুনে সর্বনাশ করি, এগুলো একটু দেখে যাও। যথারীতি এটাও গোল বেলেছি, গোল বেলতে আমার অনেক টাইম লেগেছে, লজ্জায় তোমাদের আর দেখালাম না, এতক্ষণ লাগে একটা রুটি বেলতে। তো যাই হোক, কি করব, ভালো হলেও বলি খারাপ হলেও বলি, খারাপ যখন হয়েছে আর কি আর করা যাবে। তো যাই হোক, এইটা আবার ভাবছি একটু অন্য রকম করে করি, যেহেতু চাটুটা মাঝখানে, ডিমগুলো সব পাশে চলে যাচ্ছে। উফ, বুদ্ধি করে যদি চাটুটা এই সময় চেঞ্জ করতাম সেটাই ভালো হতো। এখন ভিডিওটা এডিটের সময় মনে পড়ছে দেখো, তখন মনে পড়েনি। তো যাই হোক, পরবর্তী সময় সেই একই ব্যাপারটা ঘটে গেছিলো আমার। তো যাই হোক, দেখো আর কি বলবো তোমাদের, এই ভিডিওটা যে আমার কি কষ্টের একটা, এই গরমের মধ্যে এই রোলটা বানালাম অথচ সাকসেসও হলাম না, একটা জঘন্য এগ রোল হলো। তো যাই হোক, খাওয়ার সময় নাকি বললো যে মোটামুটি হয়েছে, মানে মধ্যম আর কি, ওই 10-এ 4 দিল আর কি আমাকে। তো যাই হোক, যথারীতি আমি এটাও দেখছি শেখে, এটাও আমি চেষ্টা তো চালাই, এখন কি করা যাবে। এখন ভুল একটা যখন করেই ফেলেছি, কিছু করার নেই। তো এবার দেখো, আমি এবার চাটুর মধ্যে দিয়ে রুটিটা যথারীতি নামালাম,
এবার মুছে এবার আমি করব কি বলো তো, ওই যে বললাম ভিডিও দুটো তিনটে ভিডিও দেখি, দুটো তিনটে ভিডিওর চিন্তা ভাবনা এবং করার পদ্ধতি এবং কাউকে জিজ্ঞাসা করি সেই পদ্ধতি সব একসঙ্গে অ্যাপ্লাই করলে আমার সঙ্গে যা হয়। ওই দেখো দেখেছো তেল গড়িয়ে একটা কর্নারে চলে গেল, দেখেছো আমার এখানেই ভুলটা হয়েছে, যার জন্য ডিমটা কি হচ্ছে একটা পাশ চলে যাচ্ছে আর ভুলভাল আমি করে ফেলছি জানো তো। এটারও সেম একই কেস হয়েছে, ভিডিওটা টেনে হিচড়ার সারা জীবন আমার ভিডিও করে গেল এরকম একটা অ্যাকাউন্ট করে দিয়ে কি আর করবো, খারাপ হয়েছে তো তাই জন্য কি দেখাবো না, খাওয়াটার দিকে তাকাচ্ছে আমার ভিডিওটা কবে জানো, যেদিন বিশাল ঝড় বৃষ্টি হলো মানে কালকে, জানি না ভিডিওটা দুদিন পরে হয়তো ছাড়বো, যেদিন খুব প্রথম ঝড় বৃষ্টিটা হলো তারপরে আমি দেখো তোমরা এটা আবার দেখাচ্ছি, হ্যাঁ এটা আমি আবার দেখাচ্ছি আমার কত বড় দুঃসাহস। আর যেও না ভিডিওটা শেষ হয়নি তো, আরো কিছু দেখবে তো যে আমি লোকের কথা শুনি আর ভিডিও দেখে আমি কি কি ক্ষতি করি সন্ধ্যা হলেই, সেগুলো আরো দেখে যাও। কোথায় আর যাচ্ছ দেখে যাও আর একটু হেসেও যাও। এইটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। শোনো তাহলে, সকাল সকাল এরকম আলু কেটে ফ্রিজে বরফ দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে বের করে ড্রাই করেছি, ড্রাই করে কর্নফ্লাওয়ার মাখিয়ে একবার ভেজেছি আলতো করে, ভেজে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এদিকে যে মশলা কোল্ড ড্রিঙ্কস বানাবো সেটাও রেডি করেছি, বড় মুখ করে বলে এসেছি আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবো আর মশলা কোল্ড ড্রিঙ্কস। এটা কি ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে সেটাও তোমরা দেখে যাও। তো যথারীতি আমি তো ফ্রিজেও রাখলাম, মানে যা যা ইউটিউবে দেখেছি সব অ্যাপ্লাই করেছি, বিশ্বাস করো। এই দেখো একবার ভেজে আমি রেখে দিয়েছিলাম, আবার ফ্রিজ থেকে নামিয়ে আবার ডবল করে ভাজছি। এরম করে ভাজলে নাকি হোটেল ফেল, মানে 5 স্টার ফেল ভিডিও। তো করার পর তো 5 স্টার তো দূরের কথা, 1 স্টার কী হয় সেটাও আমি জানি না। মানে এই ফ্রেঞ্চ ফ্রাইটা এত জঘন্য হয়েছে খেতে, পুরো আলু ভাজার চেয়েও বাজে, কোনো ঢক নেই, পদ নেই, কোনো টেস্ট নেই। তাও কি করব, টিস্যু মিশু দিয়ে সাজিয়ে সস মস দিয়ে, যেহেতু বড় মুখ করে বলেছি মুখটা তো আর আমার থাকবে না, তাই আর কি সাজিয়ে গুছিয়ে নিয়ে সামনে গেছিলাম। আর বারবার জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো। আর এই যে এর মধ্যে একটুখানি আমি কি দিলাম, এর মধ্যে দিলাম একটু চাট মশলা আর বিট লবণ। ও আর না শুনলেও হবে, জঘন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই, একদম চেষ্টা করো না, ট্রাইও করো না আমার এই জঘন্য করার। আর এখানে আমি মশলা কোল্ড ড্রিঙ্কস বানিয়েছিলাম বিট লবণ আর চাট মশলা আর জল জিরা দিয়ে, এটা সাকসেস হয়েছি, এটা ভালো হয়েছিল। আর একটু জিরে গুঁড়ো, এটা দিয়ে করেছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস, তার মধ্যে তো লেবুর রস দিতেই হয়। ব্যাস, মশলা কোল্ড ড্রিঙ্কসটা সত্যিই ভালো হয়েছিল, তোমরা ট্রাই করলে করতে পারো, খুবই অল্প জিনিসই লাগে। শুধু মাথায় রাখবে জলজিরা, চাট মশলা, বিট লবণ, জিরে গুঁড়ো আর লেবুর রস, ব্যাস হয়ে গেল মশলা কোল্ড ড্রিঙ্কস, আর কিচ্ছু লাগে না। আর ফ্রেঞ্চ ফ্রাইটা যা জঘন্য হয়েছে ওটা তোমাদের কী বলবো, শুধু দেখো আর হাসো। জঘন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই, আমি নিজেই হয়তো একটা দুটো খেয়েছি লজ্জায়, তারপর আর খাইনি। আর ওই যে পাশে সসও দিয়েছে, আর ওই যে সাদা একটু উকি মারছে ওটা আর কিছুই না, ওটা কি যেন একটা দিয়েছিলাম সেটা এখন আপাতত মনে পড়ছে না। আর এদিকে দেখো ভিডিও দেখে দই পেতেছি, টক দই, দেখো কি জঘন্য টক দই, পুরো জলে কাটা টক দই, সেটাও আর কাউকে দেখাইনি, না দেখিয়ে লস্যি বানিয়েছি বলেই হয়তো লস্যিটা সবাই খেয়েছে। আর যদি দেখাতাম যেরকম জলে কাটা টক দই আমার হয়েছে, তাহলে আমাকে এমনিই বলে তুমি কোনোদিন টক দই করবে না, কারণ আমার মিষ্টি দইটা খুব ভালো হয়, এর আগে ভিডিও বানিয়েছিলাম। টক দইটা জঘন্য হয়েছে, ভালো মোটেও হয়নি। আমি আবার লস্যি বানিয়েছি দুঃসাহসে, ওই যে বললাম ভিডিও দেখি 3টে 4টে, ধরো আজকে কি বানাবো সেটা ভেবে আগের দিন রাতে শুয়ে অনেক ভিডিও দেখি, আর ওই 3টে 4টে ভিডিও মাথায় ঘোরে আর সেটাই পরের দিন অ্যাপ্লাই করি। আর তখনই আমার এরকম সাড়ে সর্বনাশ এক একটা জিনিসে হয়ে যায়, ভাবি আর করবো না, তারপরেও করি, তারপরেও হয়ে যায়। আর এই যে লস্যির মধ্যে আবার দুঃসাহসভাবে বলছি যে বিট লবণ মেশালাম, আমি তো চিনি খাই না, তার জন্য আমি চিনি দেবো না, ওদেরটাই চিনি দিয়ে করব। তো যাই হোক, এইবার দিয়ে দিলাম, এটা কী দিলাম গো, জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। তো লস্যিটা কি বলবো, এরকম বিচ্ছিরি টক দইয়ের লস্যি আর কতটা ভালো হবে বলো। আমি এরকম ভিডিও দেখে দেখে এরকম বিকেলবেলা এরকম সাড়ে সর্বনাশ টিফিন প্রায় দিনই করে থাকি। তো যাই হোক, খারাপ ভিডিও কেন দেখাবো না বলো তো, ভালোটা যখন দেখাই খারাপটাও তোমরা দেখে যাও। তো যাই হোক, এই পুরো লস্যিটাই আমার হয়েছিল জঘন্য। আর এই দেখো আবার বরফ দিয়ে ডেকোরেশন করেছি, কি করব, খাওয়াতে হবে তো। চলো আজকে টাটা, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি সামনে।